মুসলিম ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে অন্যতম হলো মসজিদ। পৃথিবীর বুকে টিকে আছে এমন কিছু মসজিদ যেগুলোর সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে উল্লেখ করেছেন। এমনকি পৃথিবীর মধ্যে টিকে আছে এমন মসজিদের মধ্যে এমন একটি মসজিদ রয়েছে যেটি নির্মাণকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন এবং তিনি নিজে সেই মসজিদের কাজে অংশগ্রহণ করেছেন। আজকে আমরা জানব পৃথিবীর সুন্দর 5টি মসজিদ সম্পর্কে যেগুলোর সাথে জড়িয়ে আছে মুসলিমদের ইতিহাস ও ঐতিহ্য। ফয়সাল মসজিদ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত ফয়সাল মসজিদ পৃথিবীর অন্যতম বৃহত্তম মসজিদ। 1,30,000 বর্গ মিটার। এই মসজিদের ধারণ ক্ষমতা 3 লাখ মানুষ। মসজিদটি স্থাপিত হয়েছিল 1986 সালে। বর্তমানে এটি পাকিস্তানের পর্যটনকারীদের মধ্যে সুপরিচিত একটি আধুনিক ইসলামী স্থাপনা। বেদুইন তাঁবুর আদলে গম্বুজবিহীন এই মসজিদের নকশা করেছেন তুর্কির স্থপতি ভেদাত ডাকলোকে। তখনকার সময় সৌদি আরবের রাজা ফয়সাল বিন আব্দুল আজিজ মসজিদটি নির্মাণের জন্য $28 মিলিয়ন দিয়েছিলেন। পরে তারই নামে মসজিদটির নামকরণ করা হয়। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মসজিদ। গ্র্যান্ড জামে মসজিদ পৃথিবীর বৃহত্তর মসজিদের তালিকায় তৃতীয় নামটি হলো গ্র্যান্ড জামে মসজিদ। এটি পাকিস্তানের করাচিতে অবস্থিত, তবে এটি এখনও নির্মাণাধীন রয়েছে। এই মসজিদের আয়তন 2 লাখ বর্গ কিলোমিটার। এর নির্মাণ কাজ শেষ হওয়ার পর ধারণ ক্ষমতা হবে 9.5 লাখ মুসল্লি। গ্র্যান্ড জামে মসজিদের নকশায় প্রাধান্য পেয়েছে মুঘল, আকবর, পারস্য ও তুর্কি স্থাপত্য। এতে থাকবে একটি 325 ফুট উঁচু মিনার ও 150টি গম্বুজ। চারপাশে থাকবে বড় বড় বাগান ও তেরছবিত দেয়াল। অনেক দূর থেকেও যাতে দেখা যায়, এজন্য 60 ফুট উঁচু একটি পাহাড়ের চূড়ায় তৈরি করা হচ্ছে মসজিদটি। স্থাপনার কাজে ব্যবহৃত হচ্ছে বেলুচিস্তানের ধূসর রঙের মার্বেল পাথর। ইমাম রেজার মাজার ইরানের মাশহাদে অবস্থিত ইমাম রেজার মাজার শরীফের আয়তন 5,58,657 বর্গ মিটার। এর ধারণ ক্ষমতা 7 লাখ। 729 খ্রিস্টাব্দে এটি তৈরি করা হয়। ইমাম রেজার মাজার সহ এই মসজিদে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যেমন গোহারসাদ মসজিদ, একটি জাদুঘর, পাঠাগার, 4টি শিক্ষা প্রতিষ্ঠান, একটি সমাধিক্ষেত্র, জিয়ারতকারীদের জন্য খাবার ঘর ও সালাত আদায়ের জন্য বিশাল কক্ষ। পর্যটনকারীদের কাছে এই মসজিদটি জনপ্রিয় বলে এটি ইরানি শিয়াদের প্রাণ নামে পরিচিতি লাভ করেছে। আল মসজিদ আন নববী পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদ আল মসজিদ আন নববী অবস্থান মদিনায়। 3,48,000 বর্গমিটার। মসজিদ আন নববীর ধারণ ক্ষমতা 15 লাখ। এই মসজিদ স্থাপিত হয়েছিল 623 খ্রিস্টাব্দে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এর নির্মাণে অংশ নেন। মহানবীর সময়ে মসজিদে নববী মুসলিমদের সম্মিলনের স্থান, সালাত আদায় ও মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হতো। উপদ্বীপের মাঝে এখানে প্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়েছিল। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধি অবস্থিত। এছাড়াও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে বাড়িটিতে থাকতেন তার উপর একটি সবুজ গম্বুজ নির্মিত হয়েছে, সেটিও মসজিদে নববীর অংশ। এই মসজিদের ইতিহাস ও তাৎপর্যকে সম্মান করে হাজিরা প্রতি বছর হজ করার আগে বা পরে যে কোনো এক সময় মদিনায় অবস্থান করেন। মসজিদ আল হারাম আয়তন প্রায় 3,56,800 বর্গ মিটার। মসজিদটির ধারণ ক্ষমতা 40 লাখ। পবিত্র কাবা বা মুসলিমদের কিবলাকে ঘিরে মসজিদটির অবস্থান। প্রতি বছর অসংখ্য মুসলিম এখানে হজ ও উমরা পালন করতে আসেন। বিশ্বের এই বৃহত্তম মসজিদে আছে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থান, যেমন হাজরে আসওয়াদ, মাকামে ইব্রাহিম, জমজম কূপ এবং সাফা ও মারওয়া পাহাড়। শতাব্দীর পর শতাব্দী বিভিন্ন খলিফা, সুলতান ও রাজার শাসনকালে মসজিদটির অনেক উন্নয়ন সম্প্রসারণ করা হয়। ইসলামিক দুনিয়ার প্রাণ মসজিদ আল হারাম এই মসজিদটিকে ঘিরে সবচেয়ে সম্মানিত হিসেবে বিবেচনা করা হয়। এই পবিত্র মসজিদকে ঘিরে ইসলামের ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনা অবতীর্ণ হয়েছে। সেজন্য এই মসজিদ পুরো পৃথিবীর ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচিত।